অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। হ্যালো, কই তুমি? আরে হ্যাঁ, আমি চেক নিয়ে বের হয়ে গেছি। না না না, সমস্যা হয়নি। তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো। কি ব্যাপার ভাবি, কোথাও যাইতেছেন নাকি? একটু সামনেই যাচ্ছি। ও তো বদরুল ভাইকে দেখতেছি না, বদরুল ভাই সে কোথায়? না, আপনার বদরুল ভাই যাবে না, সে একটু ব্যস্ত। ও আচ্ছা। কি রে টাবলু, তোর কি আবেগ বিবেক মারা গেছে? তুই দেখতেছিস না ভাবি কত সুন্দর করে সাজে গুজাচ্ছে, সে হাইটে যাবে। একটা রিক্সা তো তোর ডেকে দেওয়া কর্তব্য নাকি? না না না, রিক্সা লাগবে না, আমি উবার কল করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এবার ঠিক আছে। আসলে হয়েছে কি, আপনি যে পরিমাণে স্মার্ট, রিক্সা আপনার সাথে যায় না, উবারই কম হয়, যে মার্সিডিজ দরকার ছিল। ও ভাবি, একটা কথা বলি, শোনেন, আপনার মনের ভেতরে যদি নায়িকা হবার কোনো সুপ্ত বাসনা থেকে থাকে, লজ্জা করবেন না, মুখ ফুটে তা বলবেন। এই ফিল্ম ইন্ডাস্ট্রির যত বড় বড় পরিচালক আছে, নাটক ইন্ডাস্ট্রির যত বড় বড় পরিচালক আছে, যারা নায়িকা তৈরি করে প্রতিদিন, তারা কিন্তু আমার পরিচিত। জাস্ট একটা কল দেব, আপনার নায়িকা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলবো। হ্যাঁ, ওই দেখেন আমার গাড়ি চলে আসছে, আমি এখন আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাই, হ্যাঁ, বদরুল ভাই তো পুরা ছক্কা মেরে দিছে। বদরুল ভাইয়ের এখানে কোনো কৃতিত্ব নাই, সবই হইতেছে টাকার খেলা। মনে কর যে বর্তমান জামানায় মানুষের দৈনন্দিন চাহিদা এত বাইরে গেছে, এই যে হাতে একটা মোবাইল, ও দেখতে সাইজে ছোট, কিন্তু হাতির খোরাক সে প্রতিদিন গ্রহণ করতেছে। তারপর তোর চুলের তেল, মেকআপ, গেট আপ সবকিছু মিলে ওই ছোট ছোট মায়েরা ভাবে যে ধর স্বামী সুমি এক দেখি লাগবে টাকা, টাকার খেলা। টাকার কারণেই ওই যে বুড়া দুরা সব বিয়া করা শুরু করছে। অসুবিধা কি? ওইটা বয়স হইলে নিশ্চয় আপনারও বেলা টাকা হইব, আর আপনার টাকা হইলে সাথে সাথে এরকম একটা সুন্দর মাইয়া বিয়ে করে ফেলাবে। বেয়াদব, বুড়া বয়সে বিয়ে করার কোনো অর্থ আছে, কোনো মানে আছে? তোর বিয়ে করতে ইচ্ছা করে, তুই বুড়ো হয়ে বিয়ে করিস। ওসব কথা খারাপ কর নাই বড় ভাই, যে টাকলা মশা ও যেমনি করে চুল উঠতেছে প্রতিদিন, আর খালি টাকা কামাইতেছে, এরপর সুন্দর বউ পেয়ে গেছে। আমার কপালে মনে ওরকম কিছু আছে বড় ভাই। আসলে হয়েছে কি, আমরা যারা ইয়াং আছি এখন পর্যন্ত আমাদের বিবেক আবেগ আছে। আমাদের বয়স যত বাড়তে থাকবে, আমরা তত ক্রিমিনাল হতে থাকবো, তত খালি আমার 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 সব আমার। সেই জন্য দেখবি যে একটা সময় মানুষের টাকা হয়। স্যার, ম্যাডামকে একটু ডাকেন, একটু ছবি তুলি। তখন তার ছবি তুলতে পারলাম না, এখন আর না করেন না স্যার। ম্যাডামের ছবি দেখার জন্যে আমাদের দুলাভাই সহ বাড়ির সবাই উদ্গ্রীব হয়ে রয়েছে। একটু ডাকেন, ছবি তুলি। ম্যাডাম কোন করে? সারা শব্দ দেখি না। বদরুল ভাই, কি খবর? কিরে, তুই এনে কি করস? আমি এখানে না, মানে ওই যে নতুন ম্যাডামের ছবি তুলতে আইছিলাম আপনার জন্যই তো। আপনি তার ছবি দেখতে চাইছিলেন না? আরে দূর, ওনার ছবির দরকার নাই, আমি তার সশরীরে দেখবো, চলে আসছি। বদরুল ভাই, বদরুল ভাই, ভাবি কই? আপনি যেখানে আইছেন বড় আপে কি সেটা জানে? এই জানবো কে? তুই বুঝোস না? তুই হেরে চিনোস না? হ্যাঁ জানবো কেমনি? হ্যাঁ জানলে আমার আইতে দিব, হ্যাঁ পারমিশন নিয়ে আমি আইতে পারুম, বুঝোস না কে? তাহলে আমার যে যা যা করতেছেন, আমি যাওয়ার পরে আপা যদি আমার জিজ্ঞেস করে যাই মকবুল তোর দুলাভাইকো, আমি কি কমু যে আপনি বদরুল সালের বাসায় গেছেন তার বউ দেখার জন্যে? তোর যাইতে হইব না, চুপচাপ দাঁড়ায় থাক। বদরুল ভাই, নতুন ভাবিরে তো দেখতেছি না, সে কই? বাথরুমে। এই, আমি তোরে জিজ্ঞেসি ভাবি কই? ভাবি বাথরুমে, এটা তুই কসকা বেদ্য পুনানকার? না, আমি জানি সেই জন্য কইলাম। বদরুল ভাই, আগের ভাবি বাসায় নেই। দুলাভাই সে রাগ করে চলে গেছে। ভালো হইছে, চলে যায় ভালো হইছে। ঝামেলা কোন?
এখানে থাকলে দুনিয়া ঝগড়া হইতো, আপনার লগে ঝগড়া, ছোট বাবির লগে ঝগড়া, মারামারি চুলাচুলি হওয়ার সম্ভাবনা ছিল। বুঝেন না কেন? আরে তার সংসার, হ্যাঁ কি আপনার ছেড়ে যেতে পারবো, যায় থাকতে পারবো? ঠিকই দেখবেন কয়দিন পরে সুরসুর করে আয়া পড়বো। হ্যাঁ রে, আজব কথা, রাগ করে গেছে গে। কেন রে বাবা রাগ করে যাবি কে? আপনার এখনো বিয়ের বয়স আছে, আপনি ইচ্ছা করলে ওনারও 4টে বিয়ে করতে পারেন, পারেন না ভাই? তাহলে হ্যাঁ রাগ করার কি আছে? গেছে ভালো হয়েছে, একটা শান্তির মধ্যে আছেন। শোনেন, এখন ছোটো ভাবির নিয়ে নিরিবিলি কটা দিন কাটান, দেখবেন কয়দিন পরে বড় ভাবি ঠিকই আয় পড়বো। দুলাভাই কি কইলেন? 4টে বিয়া করতেন? আরে তারে একটু উৎসাহ দিতেছি, বুঝছ না? এই শোন, এইসব কথা কিন্তু তোরা পারে কবি না, খবরদার, কইলে কিন্তু তোর খবর আছে। আরে না, আমি কিছুই কমু না। বদরুল ভাই, আপনি এরকম ধুম মারাছেন কেন? আপনার দেখে মনে হইতেছে আপনি খুব ভয়ের মধ্যে পড়ছেন, আতঙ্কের মধ্যে পড়ছেন। কি এর ভয়, কি এর আতঙ্ক? আরে পুরুষ মানুষ 2টা বিয়ে করতেই পারে, এটা তার স্বাধীনতা, এটা তার অধিকার। দুলাভাই, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু খুবই কঠিন। কিসের রক্ষা করা কঠিন? কেন, বদরুল ভাই রক্ষা করতেছে না? অবশ্যই রক্ষা করতেছে এবং রক্ষা করতে পারবো। আরে বড় ভাবি রাগ করে গেছে, এটা তো সাময়িক, কয়েকদিন পর ঠিকই আয় পড়বো, তাই না বদরুল ভাই? নো টেনশন, অবশ্যই আপনার স্বাধীনতা রক্ষা করবেন। স্বাধীনতা পাইছেন, স্বাধীনতা রক্ষা করবেন। এ বদরুল ভাই, কথাবার্তা কইতেছেন না, ধুম মেরে বসে আছেন, টায়ার্ড নাকি আপনি? অবশ্যই এই বয়সে নতুন বিয়ে করলে টায়ার্ডই হওয়ার কথা। বদরুল ভাই, কারা ফোন করছে? দুলাভাই, আপা ফোন করছে। আমি এনে কবি না, খবরদার, খবরদার। হ্যালো। হ্যাঁ মকবুল, তো দুলাভাই কই রে? দুলাভাই, আপনি কই? আপা জিজ্ঞেস করে। কি কমু, কি কমু? এই এই এই, ও আমি ছাদে আসছি, ছাদে। আপা, দুলাভাই আছে, আমার সাথেই আছে, ছাদে আছে, আমরা কাজ করতেছি। আর পরিচর্যা করতে হবে না, এক্ষণ নিচে আসতে বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দুলাভাই, আপা আপনারা নিচে যাইতে কইতেছে তাড়াতাড়ি। বদরুল ভাই, পুরা পরাধীন অবস্থায় আছি, কোনো স্বাধীনতা নাই। আইসি একটু ভাবি দিয়ে দেখবো, দেখেন ডেকে বইছে, এখন যাইতে হইব। আপনার মতো একটা বিয়ে করতে পারতাম, বিশ্বাস করেন শান্তি পাইতাম। এই জীবন আর ভালো লাগতেছে না। স্যার দুলাভাই, খারাপ। কি? আপনি কেন বাসায় যেতেছেন? হ্যাঁ, কই যাবো? না, বাসায় যাবেন, কিন্তু ঘটনা হলো দুলাভাই, বাসায় যাওয়ার পরে আপা যদি জানতে পারেন যে আপনি বদরুল সাহেবের নতুন বউ দেখতে আসছিলেন, তাহলেই তো গজব শুরু হয়ে যাবো। কি গজব শুরু হইব? আমি আর বউরে দেখতে গেছি, বিরাট অন্যায় করছি। তুই বুঝস না কে? তোর প্রতিবেশী একটা বিয়ে করছে, বিয়ে করে ঝামেলায় পড়ছে, তুই তারা দেখতে যাবি না? এটা কি অন্যায়? না, সেটা তো অন্যায় না, কিন্তু এটা আপা জানলে সেটা অন্যায় নাকি ন্যায় সেটা তো বিচার সে করবো। এটা তোর আপাই তো ব্যাক কল, এর লাগে উল্টা পাল্টা বিচার করবো। তুই কবি না, বাস্তব কথা, তুই কবি না। আমি কই গেছিলাম, কি করছি, কওয়ার দরকার নাই। ব্যাক কলের সব কথা কইতে হয় না, বুঝছ না? আসলে কি দুলাভাই, আমার কথা কইতেছেন, আমি আমাকে বিশ্বাস করি না, কইলে কইতেও পারি। তগো মতো মানুষের লাগে দেশটার উন্নতি হইতেছে না, কইলে কইতেও পারি। নিজের উপরে কন্ট্রোল নাই, তুই কের মানুষ রে? আচ্ছা, কন্ট্রোল করবো না, এই কন্ট্রোল করার ব্যবস্থা যদি আপনি করেন। এই যে কন্ট্রোলার দিছি, 50 টাকা জবান বন্ধ। কই গেছি, কি করছি, আপারে কবি না। নে এই 50 টাকা? না না, 50 টাকা টাকা হলো দেন তুলে ভাই, লাগবো না। বাজার থেকে 50 টাকা চুরি করিস, বুঝবি কত মজা। জান বাড়াই যাইব এই 50 টাকার ভুল হিসাব দিতে, বুঝছাস? চুরি করা অত সোজা না বেটা, আমি বুঝি। 40 টাকা চুরি করতে জান বাড়াই গেছে একদিন বাজার থেকে। নে আমি না কইছি দেওয়া লাগবে না, জান, এই মাফ করে দিলাম। আচ্ছা নে দেখি, আমি কি পকেটের কি আছে আগে দেন পকেটে। আরে বেটা, পকেটে কি আছে আমি দেখি। হাত ধরা, বিসমিল্লাহ করে হাত ধরা। এই দেখ, আর কিছু আছে? নাই। কি জানি সরা রাখলেন। এই যে দিমু তরে, এই যে বিরাট টুকরা, এই যে তুমি পাম না। দুলাভাই, এইভাবে কি আপনি বাজারে যা নিছিলেন নাকি? বাবারে। দেখে অসুবিধা নেই দুলাভাই, আপনি আমার দুলাভাই। তারপরে যে একদিন কইছি, আপনি আমার কলিগও বটে, আমার দয়ার শরীর, এ যাত্রার মতো আপনার সেফ, অসুবিধা নাই। তুই একটা পুরুষ মানুষ, তোর খাতির হইব আমার লাগে, তোর আমার লাগে কোনো খাতির নেই, আপার লাগে খাতির। এটা কেমন লাগে ক? তুই তোর আপারে কবি, আমি আমি কি করতেছিলাম কত? বদরুল সাহেবের বউরে দেখতে গেছিলেন। দূর, এটা করলে তো সেদবো। তুই কবি, আমি সিঁড়ি পরিষ্কার করতেছিলাম, সিঁড়ির মধ্যে দুনিয়ার ময়লা টেনা দিয়ে সিঁড়ি ঘষে ঘষে পরিষ্কার করছি।
আফারে কবি আফা দুলাভাই যে কষ্ট করছে আমার মনটাই কইতেছিল তারা আধা কেজি মিষ্টি খাওয়াই, তোর কাছে টাকা নাই লেগে খাওয়াইতে পারস নাই, আফার কাছে নিবি যে আফা আমার মনটাই চাইছে উনি যে কষ্ট করছে ওনারা আধা কেজি মিষ্টি খাওয়াই, টাকা ছিল না খাওয়াইতে পারি নাই, আমারে কিছু টাকা দেন। বেটা লাইকে হতো যাইতে পারে, মনে করে একটা লটারি, যদি তোর আপার মন ভালো থাকে টাকাটা দিয়ে দিব, তুই অর্ধেক আমি অর্ধেক, বুঝছাস? যান, কি টাকা আর অর্ধেক নেই পরে পামনি। এটা 60 টাকা কেবল দিলে, এই ঘটনা তোমারে কততে নিয়ে ঠেকাই পরে টের পাইবা। ভাবি, মিলি কই? মিলিরে দেখতেছি না। মিলি তো ওর খালার বাসায় গিয়েছে, আজকে প্যারিস থেকে ওর খালা আসতেছে, তাই ওখানে গিয়েছে। ও আচ্ছা, কখন গেল? আমি তো দেখলাম না। তুমি তখন ঘুমাচ্ছিলে। ও আচ্ছা। ভাবি, মিলি কি একাই গেছে? চাইলে সাথে বাবুরে নিয়ে যেতে পারতো। বাবুকে কিভাবে নেবে? ওর না পরীক্ষা। তাছাড়া মিলি তো আজকে রাতে আসবে না। হ্যাঁ, ওইখানে থাকবো? মা গো মা, এমন ভাবে বলছো যেন অচেনা কোনো বাসায় গিয়েছে। ও তোর খালার বাসায় গেছে। সেইটা ঠিক আছে। আসলে ভাবি হয়েছে কি, মিলিকে না দেখলে না আমার একটু ভাল লাগে না। ভাবি, তুমি তো জানোই আমি মিলিকে কত ভালোবাসি। সেটা তো জানি তুমি মিলিকে ভালোবাসো। ভাবি, আমি তো ওই বাসায় আসছি অনেক দিন হয়ে গেল, মিলির জন্য নতুন কোনো সম্বন্ধ তো আসতেছে না। তুমি যে সম্বন্ধ নিয়ে এসেছো সেটাই এখনো বিদায় করতে পারি না। প্রত্যেকটা দিন কোনো না কোনো ঝামেলা সে করছি। আসলে ভক্কর মিলিকে এতটাই ভালোবাসা ফেলাইছে, কিছুতেই হাল ছাড়তেছে না। না ছাড়ো, তুমি ওদের পক্ষে আর কথা বলো না। হ্যাঁ, আমি ওদের পক্ষটা কেন কথা বলবো? ভাবি, আমি তো আমার বাবুর কথাও বলছিলাম। কই, তোমরা তো ওইটা নিয়ে কিছু ভাবতেছো না। তুমি এমন একটা কথা বলছো, কি বলবো বলো তো? তাছাড়া বাবুও তো মিলিকে বিয়ে করতে চায় না। আরে দূর, বাবু না চাইলেও হইব। ও কি বুঝে? আমি যা বলবো ও তাই শুনবো। বিলকিস, এটা তোমার একটা ভুল ধারণা। বিয়ের মতো একটা সিরিয়াস বিষয়ে তুমি বুঝাইলে হবে বলো? তুমি বুঝাই রাজি করালা, ও যদি পরে সুখী না হয় তখন কেমন হবে? ভালো হবে? একদম ভালো হবে না। না মানে আসলে ভাবি, কি উল্টাপাল্টা কথা বলো তো? যাও তো এখন তুমি। তোমার জন্য নিস্তারে বসতে হবে না, এসে সব ডিস্টার্ব করো। লোক ভাই, আপনি ব্যাগ নিয়ে বাইর হইতেছেন, কোথায় যাবে? বড় ভাই, আপনি কি এখানে চিরতরে বিদায় নিতেছেন? কোথায় যেতেছেন ভাই? কোথায় যাবো জানি না, কিন্তু এখানে যে থাকবো না এটা আমি কনফার্ম। ও, কিন্তু মান্নান ভাই কোথায়? আমি জানি না, মানে আছে, ওকে বলে এসেছি যে বাবা তোর এখানে এত ঝামেলা, তোর এখানে থাকতে পারবো না। আসলে অনেক ঝামেলা রে ভাই, 2 নম্বর লোক। ও, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, চলেন আপনার লগে আমিও যাই। তাহলে আমি তুই মানে তুই বাসায় চলে যাবি? এটা কি ধরনের কথা বলেন? আপনি আর পুলক ভাই একটা জায়গায় যাবেন আর আমি বাসায় চলে যাবো? না 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 না, এটা হবে না বড় ভাই। আপনারা যেখানে যাবেন, আপনি ছোট ভাই, আমি আপনাকে লগে যাবো। এই কত, তুই যে আমগুলোকে যাইতে চাইতেছোস, এখানে কতগুলো কাজ জমে আছে তুই জানোস না? এই কাজগুলো কে করবো? সব কাজ আমি নিজে করবো, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি তো সব কাজ করি। বড় ভাই, আপনি ব্যাগটা দেন তো, দেন দেন দেন, ব্যাগ দেন। এটা আপনার ব্যাগ, এটা এখন আমার দায়িত্বে, ঠিক আছে? আমি আপনাকে লগে যাইতেছি। আচ্ছা, এটা নামে দেখি আস্তে 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 আস্তে। এই যে, আচ্ছা ভাই, তাহলে এখন আপনি যাবেন কই? কোথায় যাবো আমি নিজেও জানি না। কবে মান্নান এখানে থাকতে ভালো লাগছিল না। আচ্ছা, একটা কাজ কর, তোরা এই ব্যাগটা নিয়ে তোমার বাসায় চলে যা, পরে একসঙ্গে বাসায় যাবো আমি। ব্যাগ না হয় বাসায় পৌঁছাইলাম, কিন্তু আপনি? বললাম না, এখন কই যাবো আমি সিদ্ধান্ত নিয়ে বাসায় যাবো, তোরা যা। হ্যাঁ ভাই, এটা আপনি ঠিক কথা বলছেন। বাসার মানুষ অনেক টেনশনের মধ্যে আছে, বাসা চলেন, এটি ভালোই। ঠিক আছে, শোন, তোরা একটা কাজ কর, তোরা এটা বাসায় নিয়ে যা, আমি পরে আসবো না, ঠিক আছে? আচ্ছা নে, থাক থাক না রাখ, তো রাখ। থ্যাংক ইউ ভাই। যা, তোরা যা, পরে আমি যাবো না, যা। নে ব্যাগ নে, ভালো মতো নিবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। শোন, ওইখান থেকে বাইরে হয় ডাইরেক্ট রিক্সা উঠা চলে যাবো। ছেড়িল ভাই, আমার না একটু ক্ষুধা লাগছে। খাবো, টেনশন নাই। তার আগে আত্মীয়, মানে তুমি কি আমাকে সত্যি করে একটা কথা বলবা? সত্যি কথা?
অবশ্যই আমি সত্যি বই মিথ্যে কথা বলি না, কখনোই না। সেই জন্যই তো তোমাকে কথাটা জিজ্ঞেস করা। অবশ্যই আপনি প্রশ্ন করেন, যদি আমার ক্ষুধা লেগেছে বেশি আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। এই যে আমরা দুইজন, আমি আর বক্কর সাহেব, ওই যে টাকলা, হ্যাঁ, এই দুইজনই তো আমরা মিলির পিছনে ঘুরি। এখন বলো তো, এই দুইজনের মধ্যে কার সম্ভাবনা একটু বেশি? সম্ভাবনা? কিসের সম্ভাবনা? আরে কিসের সম্ভাবনা? আবার মিলি কি বিয়ে করার সম্ভাবনা? দুজনেরই কম। আরে দুজনেরই কম সেটা তো আমি জানি, কিন্তু কার একটু বেশি কম, কার একটু কম কম জানি না। তবে জানেন, আমার মাথায় একটু বুদ্ধি কম কম, তো এই জন্য আমি বলতে পারি না। আমার মাথায় বুদ্ধি বেশি থাকলে আমি বেশি বেশি বলতে পারতাম। ও আচ্ছা, বুঝতে পারছি। এই যে মিলি তো দুজনকে অপছন্দ করে, তার মানে সে কাকে বেশি অপছন্দ করে? সেটা তো জানি না, তবে সে দুজনকেই অপছন্দ করে, এটা আমি শিওর। আরে সেই ব্যাপারে তো আমিও শিওর, কিন্তু যদি দুজনের মধ্যে বলি তাহলে কে একটু আগায় আছে সেইটা তো জানতে হবে। ওরে বাবারে, গোলক দাদার মধ্যে ফেলে দিচ্ছেন। কে কে বেশি, কে আমি জানি না। আচ্ছা আত্মীয়, ওই যে মিলির বাবা মা, মিলির বাবা মা তো আমাদের নিয়ে কথাবার্তা বলে না, এই তার মানে তারা দুইজন আমাদের দুজনের মধ্যে, বক্কর সাহেব আর আমার মধ্যে কাকে বেশি পছন্দ করে? কাউরে না। আরে কাউরে পছন্দ করে না সেটা তো জানি, যদি আমাদের দুজনের মধ্যে বক্কর সাহেব আর আমার মধ্যে কম্পেয়ার করি তাহলে আমার মনে হয় বক্করকে। কেন? কারণ প্রতিটা বাবা মাই তো তার মেয়েকে বড় লোক দেখে বিয়ে দিতে চায়, তাই না? কার বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, তার সাথে মেয়ে বিয়ে দিব। সেই জন্য হতে পারে যে বক্করের সাথে বিয়ে দিতে পারে। বক্কর সাহেব বড় লোক, সে গাড়ি নিয়ে সেই জন্য হতে পারে। আরে কিসের বড় লোক? সে দুনিয়ার টাকা, সে ব্যাংক থেকে লোন নিছে, ব্যাংক তার কাছ থেকে টাকা পায়। সে মানুষের সাথে ফ্ল্যাট বেচার নাম করে দুর্নীতি করে। তুমি বলো, দুর্নীতি করা কি ভালো কাজ? না। হ্যাঁ, এই যে সে দুর্নীতি করতেছে মানুষের সাথে, সেটা কি তুমি ভালো কাজ বলতে পারো? না। এই যে সে মানুষ ঠকাচ্ছে, এটা কি ভালো কাজ? না না, মানুষ ঠকানো একদমই ভালো না, বাটপারি। তাহলে সে ভালো নাকি আমি ভালো? আমি জানি না। তাহলে জানো তুমি কচুটা, তার প্রত্যেকটা কাজ যদি খারাপ হয় তাহলে সে ভালো মানুষ কিভাবে? দেখেন, একটা কথা বলি। হ্যাঁ বলো। দেখেন, কোনো মানুষ আছে যে ওই বাইরে অনেক খারাপ মনে হয়, কিন্তু ভেতরটা আসলে অনেক সুন্দর। আবার কিছু মানুষ আছে যে বাইরে অনেক ভালো, কিন্তু ভেতরটা না বদমাস। তাহলে কি সে ভালো লোক হলো? বলেন। হয়েছে, তোমার আর জ্ঞান চর্চা করতে হবে না। কয়দিন ধরে আমি তোমার সমানে চাইনিজ খাওয়া যাইতেছি, কিন্তু তুমি আমার পক্ষে একটা কথাও বলতেছো না। এমনিতে আমার পকেটের অবস্থা সতর্ক, এখন থেকে চাইনিজ খাওয়া টোটালি বন্ধ। দেখেন, যা বলেছি সত্য বলেছি, সত্য বই মিথ্যে বলি নেই। আমার অনেক খিদে লেগেছে, চাইনিজ খাবো। তোমাকে খাবো চাইনিজ, তার আগে অন্তত আমার হয়ে একটা কাজ তো তুমি করবে। দেখি আপনার ভেতরে ভালো সত্য কিছু লুকায়িত থাকলে আমি বলার চেষ্টা করব, প্রমিস। করো আমার জন্য একটু কাজটা করো। চাইনিজ কেন, তোমাকে আমি চাইনিজের একটা রেস্টুরেন্ট দিয়ে দিব তোমার নামে। হ্যাঁ, তাহলে সারাদিন বসে বসে ক্যাশ গুনবার চাইনিজ খাওয়া। ঠিক আছে, আপনি অনেক ভালো। ঠিক আছে। আল্লাহ, কি লীলা গেলাম না রে ভাই। আছি আমি তাই নিয়ে বিচাইতে আসলাম। একটা কথা আছে না, মনেতে যদি কিছু সাউন্ড যায় তাহলে এটা পাওয়া যায়। আমাকে খুঁজছিলে কেন? আইনের খোঁজার লাগে 101টা কারণ আছে, এর মধ্যে ফইলা যে কারণ এটা ভাইজান, এই ফইলা কারণ কি এনো কারুয়ে কইয়াম না কোনো বইয়া কইয়াম? কোথায় বসবে? এই লোহন কোন রেস্টুরেন্টে বই গিয়া? না রেস্টুরেন্টে কি অনেক বেশি কথা তোমার যে রেস্টুরেন্টে বসতে হবে? ভাইজান গো, 3টা দিন ধরে আপনার বিচাইতেছি, কতবার যে মোবাইলে ফোন উঠছি পাইছি না। পরে আইসি আপনার অফিসও করে আপনার অফিসও আইসুন না, অন তো বিরছে ভাই আলছি। এই 3 দিনের কথা জমতে ফ্যাটটা একেবারে দেখুন কিরম বড় হয়েছে, বুঝলা? এই কথা বলো না। আমাকে না বলার জন্য যে তোমার পেট ফুলে গেছে তা না, তোমার পেট এমনি আগে থেকে ফোলা। ভাল লাগে না, যদি আপনি আমার কোন যে কেউ কারো আরো উঠন লাগবো, আমি জানি যে এই গুগল ফ্যাটটা লইয়া গড়ায় ভরে যেতে তারপরে উঠবাম। রতন ভাইয়ের কাছে ব্যাগ পাঠায় দিচ্ছি।
কিন্তু ভাইজান আসলো না কেন? এইটা হইতেছে একটা সিস্টেম, আগে ব্যাগটা পাঠাইছে পরে ভাইজান আইব। পুলক ভাইয়ের ব্যাগের বিষয় তো নিষ্পত্তি হয়ে গেল, এখন তাহলে আমরা কি করব? আমরা হাইকোর্টের মাজারে চলে যাই, আমি সমানে লাফামু আর তুই ডিপোজিট দিতে থাকবি। পারভেজরে আমার কোনো কিছু বলতে হবে না, সে নিজের থেকেই তোমার খোঁজ খবর নেবে। ওরা তো নাছোড়বান্দা। ওরা নাছোড়বান্দা হলে হবে, তুই ওদের সাথে কথা বলবি। কেন ভাইজান কেমন কিছু বলেছিল নাকি যে লাবণ্য আপা বাড়িতে থাকলে ভাইজান আসবে না?